ব্যাপারে আমরা গতকালকে থেকে বেশ কিছু ঘটনা লক্ষ্য করেছি। তার মধ্যে একটি দেখেছি বিশ্ববিদ্যালয় হঠাৎ করে মনোনয়ন ফর্ম তুলে করার জন্য একদিন বাড়ানো। এটি সুস্পষ্ট নির্দিষ্ট একটি দলের কাছে তাদের পক্ষপাতদুষ্ট আচরণ। আমাদের কাছে মনে হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এডুকেশন সমাধান দরকার ছিল। শিক্ষার্থীরা যারা আসবেন ডেট মেনটেন করে তাদেরকে নিশ্চয় শিক্ষার্থীদের যে রাইট সেটা দিবেন। কোনো ধরনের পূর্ব পর্যালোচনা ছাড়া কোনো ধরনের সরাসরি একদিন বাড়াই দেওয়া এবং বাকিরা জমা দেওয়ার পর ঘোষণা দেওয়া এবং নিঃসন্দেহে বাকিদের পলিসি মেকিং এবং বাকিদের সিদ্ধান্ত গ্রহণের পরে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ করে দেওয়া এবং দুঃখজনক। এবং আমাদেরকে দেখেছি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থেকে শুরু করে নানান পর্যায়ে নানান প্রবোস্ট এবং বিভিন্ন কমিটিতে নির্দিষ্ট একটি দলের পক্ষপাতদুষ্ট আচরণ লক্ষ্য করেছি। এটি আমরা শিক্ষকদের কাছ থেকে নিশ্চয়ই 24 পরবর্তী সময় শিক্ষকদের কাছ থেকে আমরা এমন একটা রেসপন্স চাই যে সকল শিক্ষার্থীদের জন্য সমান, কোনো পক্ষপাতদুষ্ট হবে না। আমরা আগামীতে পুরো ডাকসু নির্বাচনে আমরা এরকম শঙ্কিত হতে চাই না। আমরা ইতিবাচক এবং জাস্টিস এবং সমানের সবার প্রতি সমান অধিকারের যে দায়িত্ব শিক্ষকদের পক্ষ থেকে সেটা চাই। আরেকটি ঘটনা লক্ষ্য করেছেন, বেশ কয়েকটি পত্রিকা বেশ কয়েকটি হাউস মিথ্যা ফ্রেমিং করেছে আমাদের ব্যাপারে। তার মধ্যে দেখবেন যে বিবিসি বাংলায় প্রথমে নিউজ করেছে, তারপর রাতে বিজনেস আরো কয়েকটি পত্রিকা এরকম দেখেছি যেখানে বলা হয়েছে ছাত্র শিবিরের দিক থেকে যে আমরা নাকি প্রথমে অংশগ্রহণ করেছি। আবার কেউ কেউ নিউজ একবার করে আবার এটা এডিটও করেছেন যে প্রথম স্বাধীনতার প্রথম প্যানেল আবার বলছেন প্রথম প্রকাশ্য প্যানেল নানান আলাপ করছে আর কি। এটা স্পষ্ট আমরা নিন্দা জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি যে এই ধরনের মিথ্যা ফ্রেমিং ব্যাপারে। ছাত্র শিবির 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রথম যে আমাদের ডাকসু হয় সেটি হচ্ছে 1979 সালে। সেখানে তাহের কাদের পরিষদ, যেটির ডকুমেন্টেশন, পেপার কাটিং, ছবি, মিছিলের ছবি, চালানোর ছবি সবকিছু এখন আপনারা অনলাইনে পাবেন। এবং সেই সময় শিবিরের প্রথম যে অংশগ্রহণ 77-এর প্রতিষ্ঠার পরে 79-এ সেখানেও ছাত্র শিবিরের হল এবং সেন্টার পর্যায়ে বিভিন্ন জায়গায় প্রার্থীরা জয়ী হয়েছে, বিভিন্ন জায়গায় সেকেন্ড হয়েছে। এরকম ডকুমেন্ট সত্য। তারপরে ইলেকশন হচ্ছে 80 সালে, সেখানে ছাত্র শিবিরের প্যানেল ছিল। 82 সালে সেখানে ছাত্র শিবিরের প্যানেল ছিল। এনাম কাদের পরিষদ, যেখানে ছাত্র শিবিরের মিছিলে বিরোধীরা আক্রমণ করেছে, সে ঘটনার ফুটেজ, ছবি এবং পেপার কাটিং এখনো পাবেন। তারপর 89-এ আরেকটা ডাকসু হচ্ছে, সেখানে শান্ত আমি মুজিব পরিষদ ছিল। 90-তে আমি মুজিব খেলার পরিষদ ছিল। এই যে প্রত্যেকটাতে ছাত্র শিবিরের অংশগ্রহণ ছিল। শুধুমাত্র 19 সালের আগে 2014 সাল এবং পরবর্তীতে এবং 18 সালে যে আওয়ামী লীগ যে পরিমাণ মানে ভুয়া নির্বাচন এবং একপাক্ষিকভাবে ক্ষমতায় আসছে, কিন্তু ছাত্র শিবির আমরা কোনোভাবে তাদেরকে বোঝাতে দিই না। এদিক থেকে ফ্যাসিবাদী সামগ্রিক কাঠামো এবং তাদের নিয়ন্ত্রণের জায়গা থেকে আমরা দিতে পারি না বা দিই নাই।